শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকের দিনটা শুরু করলাম খুব ভোর থেকে নয়, কারণ ভোরে উঠতে পারিনি। কালকে বিয়ে বাড়ি গেছিলাম, তাই জন্যে তো অনেকটাই সকাল হয়ে গেছে। তো সবার আগে তো আমি উঠানটা ঝাড় দিয়ে দেবো, তারপর বাকি যে সমস্ত কাজগুলো আছে সেগুলো করব। আর কেন ভোরে উঠতে পারিনি, কারণটা হচ্ছে কাল রাতে না বিয়ে বাড়ি ছিল। তো বিয়ে বাড়ি গেছিলাম, তো বিয়ে বাড়ি থেকে আসতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, যেহেতু তোমার দাদা ভাইয়ের কালকে ডিউটি ছিল, দিনের ডিউটি। তো ওনাকে আসতে দেরি হলো, তারপর আমরা বিয়ে বাড়ি গেলাম। তো বিয়ে বাড়িতে অনেকটাই দেরি হয়ে গেছে, তারপর ঘরকে এলাম। তো আর সকাল ভোরে উঠতে পারিনি। আর তোমার দাদা ভাইয়ের দিনের ডিউটি শুরু হয়ে গেছে, তো আজকে আমি টিফিনটা বানাতে পারিনি। তো যাই হোক, একদিন না টিফিন দিলে কিছু বলবে না, কিন্তু প্রতিদিনই যদি এরকম করি তো অনেকটাই রাগারাগি করবে। তো কিছু করার নেই। তো আজকে দিতে পারলাম না, কাল থেকে আবার টিফিনটা আমাকে বানাতে হবে। এক সপ্তাহ নাইট করে এক সপ্তাহ ডে করে। তো এক সপ্তাহ আমাকে খুব ভোরে উঠতে হয়, আর এক সপ্তাহ 5টার সময় উঠি। তো কিছু যায় আসে না, কারণ ছেলেটার স্কুল এখন চালু হয়ে গেছে, গরমে ছুটি শেষ হয়ে গেল। ছেলেটা স্কুল যায় তোমার ওই 7টা থেকে। তো ছেলেটার টিফিন বানাতে হয়, ছেলেকে রেডি করাতে হয়। তো অত সকালে উঠতে হয় না, 5টার সময় উঠলেই আমার সকালের কাজগুলো হয়, আর ছেলেকেও রেডি করানো হয়। ওই জন্য টিফিনটাও বানানো হয়ে যায়। তোমার দাদার মুশকিল হয়ে যায়, কারণ উনি এখনও ভাত নিয়ে যায়। তো ভাত বানাতে গেলে তো একটু জলদি উঠতে হবে। তো তাই জন্যে আজকেও টিফিনটা দিতে পারিনি। তো আজকে কিছু বলবে না, কাল থেকে আবার স্টার্ট করে নেবো টিফিন বানাতে। তো এখানে দেখো সাইকেলটা রাখাই আছে, আর এখনও ডিউটি যায়নি, কারণ এখনও ডিউটির টাইমটা হয়নি। আর তুলসী মন্দিরটা দেখছো ধোয়া আছে, আর ধুয়েছে তোমার দাদা ভাই, কারণ উনি সকালে যখনই ডিউটি যায় তো তখনই পুজো পাঠ করে যায়। তো যাই হোক, এখন শুধু তুলসী মন্দিরটা ধুয়েছে, কিন্তু এখনও পুজোটাও করেনি, কারণ আমি বাসি কাজগুলো করার পর ও পুজোটা করে নেব উনি। তো এখানে দেখো সবার ঘরের কাজগুলো সব করে নিলাম, তারপরে আমি বাড়িঘরটা ঝাড় দিলাম। আর বাড়ি থেকে ঝাড় দেওয়ার পর তোমার দাদাভাই পুজো পাঠ করা হয়ে গেছে। তারপর পুজো পাঠ করার বাসি কাজ বলতে কি ঘরটা শুধু ঝাড় দিয়ে দিলাম, মুছিনি। তো তাও পুজো করে ওখানে গেছে, কারণ ডিউটির টাইমটা হয়ে গেছিলো, তাই জন্যে। তো অর্ধেকটা বাড়ি দিকে ঝাড় দিয়েছি। তারপরে তো তোমার দাদাভাই ডাকলো, কারণ আজকে তো টিফিনটা বানাইনি আর নাস্তাটা বানাতে পারিনি। তো শুধু চা দিলাম, আর বিস্কুট রাখা ছিল, মুড়ি রাখা ছিল, তো এগুলো খেয়ে চলে গেছে। তো আগের ভিডিও তো বলছি, আর এখনও বলেছি তোমাদেরকে, তোমার দাদাভাই কিন্তু খাবারের জন্য কোনোদিনও ক্যাচ করে না। উনিও জানে যে একটু অসুবিধা হলেই আমি খাবারটা দিতে পারি না। তো তাই জন্য কিছু আর বলে না, যেটা পাই সেটাই খেয়ে ডিউটি চলে যায়। তো যাই হোক, এখন আমি ঘরটা মুছে নিচ্ছি, আর ঘর মোছার পর যে সমস্ত কাজগুলো আছে সেই সমস্ত কাজগুলোই করে নেব। প্রতিদিনের মতনই ছোট ছোট কাজ মধ্যে লুকিয়ে আছে আমার ব্যস্ততা জীবন। তো সেটা তোমরা দেখতেই পাচ্ছ যে কতটাই ব্যস্ত থাকে। তো এখান থেকে চলে এলাম বাড়ি দিকে, আর তোমার দাদাভাই এখন ডিউটি চলে গেল। তারপরে আসার পর আমি এখানে পোড়া কয়লাগুলো বাছিয়ে নিচ্ছি, কারণ আমাদের কিনা কয়লা। আর একদিন গেছিলাম কয়লা আনতে, তো এটার জন্য তো আমি অনেক বকানি খেয়েছি, তাই জন্য আর আমি কয়লা আনতে যাইনি। তো বলেছে যে কিনে দিচ্ছি, তাও তুমি কয়লা আনতে চলে যাচ্ছ। তো এটার জন্য আমি আর কয়লা আনতে যাইনি। তো এখন পোড়া কয়লাগুলো বেছে নেবো, কারণ এগুলো সব কিনা কয়লা, তো ফেলতে অনেকটাই গায়ে লাগে। আর পোড়া কয়লাগুলো আরেকবার কিন্তু উনানটা ধরালে খুব ভালোভাবে তাওটা দেয়, আর এখানে আমার ভাত ডাল তরকারি সব হয়ে যায়। তো তাই জন্য আমি পোড়া কয়লাগুলো বেছে রেখে নিচ্ছি। আর এখন আমি উনানটা পরিষ্কার করে নেব, কারণটা হচ্ছে যে বাসি উনানে তো আমি খাবার তো বানাই না। তো তাই জন্য আমি উনানটা এখনও পরিষ্কার করে নেব। আর আজকে আমার ছোটো ছেলে না স্কুল যায়নি, তো এখন ঘুমিয়ে আছে। তো যাই হোক, এখন ওরা ওঠেনি। তো এখন আমি সব কাজগুলো করার পর উনানটা তাড়াতাড়ি ধরিয়ে নেব, কারণটা হচ্ছে যে
নাস্তাটা বানাতে হবে। টিফিন তো তোমাদের দাদা ভাইকে বানিয়ে দিইনি, তো নাস্তাটা আমাদের সকালের বানাতে হবে। এখানে দেখো পুরোটা মানে বাড়িটা এবার আমি ঝাড় দিয়ে দেবো। হ্যাঁ, আশা করি আপনাদের আমার মানে আজকের দিনটা এই ছোট ছোট নৃত্যগুলি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্টে নিশ্চয়ই জানাবে, কারণ এই ব্যস্ততার মধ্যেই আমি ভিডিওগুলি বানিয়ে নিই। তো এখানে দেখো আমি নিয়ে চলে এলাম কাপড়গুলো। এখানে মানে ঘরে তো মানে কেউ নেই, সবাই এখন বিয়ে বাড়িতেই আছে, কাল রাতে গেছে, কিন্তু এখনও ওরা ঘোরেনি। আমরা চলে এলাম রাতে। তো এখন মানে এখানে আমি জলটা মানে সারা রাতে জল অনেক আছে, তো এখানে আমি কাপড়গুলো কেচে নেবো। আর যদি চান করি তো মশালা দিয়ে চান করবো। আর যেহেতু এখনও মানে জলটা আসেনি, তাই জন্য আমি এখানে কাপড়গুলো কেচে নিচ্ছি। কারণটা হচ্ছে জল তুলে তুলে কাচতে না মানে অনেকটাই অসুবিধা লাগে। তো সবার প্রথমত আমি এখানে মুখটা ধুয়ে নেবো, তারপরে কাপড়গুলো কাচবো। তো এখানে দেখো আমি কাপড়গুলো কাচতে শুরু করে দিয়েছি, আর অর্ধেক কাপড় কিন্তু কাচা হয়ে গেছে। আর আজকেও কাপড়গুলো অনেক হয়ে গেছে, কারণ এই যে বিয়ে বাড়ির কাপড়, তারপর তোমার খুলে খুলে গেছিলো সেই কাপড়গুলো। তো যাই হোক, কাপড়গুলো এখন আমি কেচে নেবো। আর আজকে অতটা দেরি হয়ে গেলো, ওই যে বললাম সকাল ভোর উঠতে পারিনি বলে। সকাল সকালে উঠেছি, তাই জন্য এরকম অবস্থা হয়ে গেছে কাজের আজ। তো যাই হোক, যেরকমই অবস্থা হোক না কেন করে তো যেতেই হবে। আর যদিও মানে এরকম হতো না, তো ঘরে মানে এখনও কেউ আসেনি, তো সব জায়গাতে মানে ঝাড়টা দিতে হলো। যেমন উঠানটাতে দিলাম, তারপরে বাইরে যে যায় রাস্তাটা, যেখানে আমরা গলি বলি, সেই রাস্তাটাতে দিলাম, তারপরে তোমার বাড়ি দিকে দিলাম, ঘর মুছলাম, মানে অনেকটাই কিন্তু ব্যস্ত হয়ে এখানে পড়েছিলাম। তো যাই হোক, তো একাই আছি আর সব কাজগুলো করে নিতেই হবে। তো এখানে আমার কাপড়গুলো কাচা হয়ে গেছে, এখন আমি কাপড়গুলো সব হাঁকলে ভালো করে রেখে নেব। তো এখানে দেখো আমি সব কাপড়গুলো মানে হাঁকালছি এখন। আর এখানে শুধু আমার ছোট ছেলের, তোমার দাদা ভাইয়ের, তারপর আমার বড় ছেলে আমার ভাইয়ের, ওদেরই কাপড় বেশি আছে। আমার কাপড় অতটা নেই, কারণ আমি এখনও নতুন কাপড়টা কাচিনি। কেন কাচিনি জানো? কারণ একদিন আমি পরে যেতে বিয়ে বাড়ি যাই না, তার পরের দিন আমি কাচি না, কারণ ওইটাকে আমি মানে গুটিয়ে অন্য জায়গাতে রাখি। কারণ ওইটা পরে মানে খাবারটাও খাওয়া থাকে, তো ওই কাপড়টা পরে, তো তাই জন্য কোনো কাপড়ের সঙ্গে মিক্স করি না। আর যেহেতু নতুন কাপড়গুলো আমি মানে কাচিয়ে কাচিয়ে রাখি, তো তো একদিনের পরাতে কিন্তু কাপড়টা নষ্ট হয় না। পরে আবার বিয়ে বাড়ি আছে, আর একটা বিয়ে বাড়ি, তো ওই বিয়ে বাড়িতে পরে যাব, তারপর আমি কাচবো। তো এখানে দেখো উনুনটাও আমি ধরিয়ে দিয়েছি, আর এখন আমি কাপড়গুলো সব মেলে নিচ্ছি। আর উনুনটা আজকে আমি কাঁচা কয়লা দিয়ে ধরাইনি, মানে পোড়া কয়লা দিয়ে ধরেছি, কারণ অনেক দেরি হয়ে গেছিলো। আর কাঁচা কয়লা দিয়ে যদি ধরে না, তাহলে মানে অনেকটাই দেরি হয়, মানে ধরতেই উনুনটায় অনেক দেরি হয়ে যায়। তো যাই হোক, এখন আমি কাপড়গুলো সব মেলে নেব, তারপর নাস্তাটা বানাবো। তো আপনাদের যদি ভিডিও ভালো লাগে তো একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে, বারবার করে অনুরোধ করছি।
আর পুরো যে টাকনাটা দেখেছো না, সব কাপড়গুলোই কিন্তু আমি কেচেছি। 2 বালতির মতন ছিল, তো সেটা আগে কেচে মেলেছিলাম, তারপরে এগুলো কাছে এখানে মেলছি। আর আমার শরীরটাও